নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি। সেটা হলো পেঁপে দিয়ে খাসির মাংস। তো ১ম এ আলুটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে নিয়েছিলাম। খাসির মাংসে আলুটা তো একটু বড়, বড়ই ভালো লাগে, তাই না? তো ওইদিকে ভাজতে থাকি, এইদিকে কেটে দেখিয়ে দিই কি, কি কেটেছি। এদিকে হচ্ছে এরকম বড়, বড় করে রেখেছি পেঁপে, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এরপরে এই যে আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি সাদা জিরে এটাকে কিন্তু আমি পেস্ট করে নেব। ব্যাস এই হলো ইসে। আর এইদিকে একটা হামল দিচ্ছে আমার ছোট্ট এইটুকুনি আছে একটা স্টিলের। তো ওটার মধ্যে না আমি ওই রসুনটাকে থেতো করে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল গরম করে একটা তেজপাতা দিয়ে দিলাম। চাইলে আপনারা বিভিন্ন রকমের গরম মসলা যেগুলো থাকে সেগুলোও ইউজ করতে পারেন। এবারে দেখুন হয়ে গেছে ভাজাটা। এরপরে আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে এবার এটাকে একদম ভালো করে পেঁয়াজটাকে অল্প একটুখানি বেশিক্ষণ না একটুখানি ১ মিনিট মতো একটুখানি নেড়ে-চেড়ে নেব। নেড়ে-চেড়ে নিয়ে যখন দেখবো পেঁয়াজটা হালকা একটু রং পরিবর্তন হয়ে গেছে তখন কিন্তু ওই মাংসটা দিয়ে দেবো। এই মাংসটা আগের থেকে ভালো করে সুন্দর করে ধুয়ে-টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে-চুড়ে আ হচ্ছে এটার মধ্যে যে মসলাটা বেটে রেখেছিলাম না? সেই মসলাটা এবার দিয়ে দেব। এর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ঢেকে সুন্দর করে হচ্ছে এটাকে কষাতে হবে। তো এই হচ্ছে কষানো হচ্ছে। তো আমি একটা পোস্ট করেছিলাম সেখানে লিখেছিলাম যে তোমরা কোনটা দেখতে পছন্দ করো? আমার তৈরি ফানি ভিডিও, কমেডি যেটা আরকি সেটা নাকি এই রান্নাটা নাকি ভ্লগ? যাই হোক আমি ভ্লগও একটা করি না, ১ টা ২ টো করি। কারণ আমি ভ্লগটা অত ভালো করতে পারি না। যেটা পারি না সেটা তো পারি না, তাই না? তবুও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক থ্যাংক ইউ। আম তো ওখানে কিন্তু মেক্সিমাম সবাই বলেছিল আমার তৈরি ফানি ভিডিও বা ফানি স্ট্যাটাস যেগুলো আমি দিয়ে থাকি, আমার ফানি লেখা তোমরা বেশি পছন্দ করো। তার জন্য অনেক থ্যাংক ইউ। আ তো আমি তাই জন্য ঠিক করেছি এবার থেকে আমি কমেডি ভিডিওই বানাবো। তো তাই জন্য কিন্তু আমি আমার ক্যাটেগরিও চেঞ্জ করে নিয়েছি। অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো ভালোবাসার জন্য বা আমি কোন পথে যাবো সেটাও দেখিয়ে দেয়ার জন্য। কারণ একটা তো আমাকে ডিসিশন নিতেই হবে না? আমি কি করব? আমি এতদিন ধরে দেখছিলাম যে কোনটা আরকি ঠিকঠাক হয়। মানে লাগছে সবার। এটা একটা এক্সপেরিমেন্ট করছিলাম। যাই হোক থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে আমার পাশে থাকার জন্য। তো দেখো কথা বলতে কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে। এরপরে কিন্তু ওই পেঁপেও দিয়ে দিয়েছি, হ্যাঁ? পেঁপে দিয়ে কষিয়ে-টষিয়ে নিয়েছি। পেঁপেটা না সেদ্ধ হতে অনেক টাইম লাগে ওইজন্য। এবার রান্নাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো কি দিয়েছি। নুন-টুন সবই দেয়া হয়ে গেছে, হলুদ-টলুদ। ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোটা দিয়ে দিলাম। তারপরে টমেটোটা একটুখানি সেদ্ধ হয়ে গেলে না আলুটাও দিয়ে দেবো। দিয়ে এবার হালকা একটুখানি নাড়িয়েই ব্যাস প্রেশার কুকারে দিয়ে দেবো। আমি ২-৩ টে সিটি দিয়েছিলাম। পরিমাণ মতো জল দেবো। দিয়ে ২-৩ টে সিটি তোমরা যেরকম ঝোল খাবা সেই অনুযায়ী জল দেবে। দিয়ে সিটি-ফিটি দিয়ে ব্যাস হয়ে গেল রান্না রেডি। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে। আর আমিও চেষ্টা করছি এই রান্নার ভিডিওটা যেটা করলাম এরকম টাইপের বড় ভিডিওর সাথে কিন্তু কমেডি একটা মিক্সড আপ করার চেষ্টা করছি। হ্যাঁ? সেটা খুব তাড়াতাড়ি আবার করব নিশ্চয়ই। যেটা তোমরা ভালোবাসবে আমি সেটাই করব। তো এই হলো আজকের ভিডিও। আ কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানাবে। আর এত ভালোবাসার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। তো আমার রান্না রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।